সাম্রাজ্যবাদ তারা শব্দ নৌবহর পাঠিয়ে বাংলাদেশ যাতে স্বাধীন না হতে পারে পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল এবং পাকিস্তানে তারা যুদ্ধ করেছিল আমাদের বিরুদ্ধে। সেই দেশে মার্কিন সাম্রাজ্যবাদের 250তম স্বাধীনতা দিবস পালন যে করেছে তার ধিক্কার এবং নিন্দা জানাই। পাশাপাশি সেটা বলতে চাই যে আজকে 55 বছর যাবৎ আমাদের দেশে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। স্বাধীন সার্বভৌমত্ব যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে, যে রাষ্ট্র স্বাধীনতার সময় মানুষ জীবন দিল, তার বিরুদ্ধে যারা করেছে, কিভাবে আমাদের দেশের স্বাধীন দেশে যে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি সহ এদেশের বিরোধী দল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল কিভাবে সেখানে একটা গোটা করে এই ধরনের একটা প্রোগ্রাম করে। সংগ্রামী বন্ধুগণ, এটা আমাদের স্বাধীনতার বিরোধী এবং স্বাধীনতার বিপক্ষের কর্মকাণ্ড হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন আজকে বাংলাদেশ এর সাথে যারা ওই জায়গায় বক্তব্য রেখেছেন, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেত্রী, হুইপ সহকারে নেতারা বক্তব্য রেখেছেন, তারা বলেছেন যে আমেরিকা নাকি, যুক্তরাষ্ট্র নাকি আমাদের মানে ওনারা মানে একটা ভালো মানুষ, তারা আমাদের দেশকে সুন্দর করতে চায়, আমাদের দেশের সাথে ভালো চুক্তি করতে চায়। এবং ইতিমধ্যে সারা বিশ্বে দুনিয়ার সমস্ত দেশে দেশে যে যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের জন্য দায়ী হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে নিয়ে গেছে তার সহস্ত্রী সহকারে। সেখানে ইরানের উপর তারা হামলা চালিয়ে বলছে, আপনাদের এই যে জামাত ইসলামের আমির উনি বলছেন যে আমেরিকার প্রেসিডেন্ট যে ইরানের যুদ্ধ স্থগিত করেছে, সেই জন্য তার বক্তব্য বলেছে, ধন্যবাদ জানাইছে। তাহলে যুদ্ধ লাগাইছে কে? যুদ্ধ লাগাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি তাকে ধন্যবাদ জানান। সে শিশুকে হত্যা করেছে, স্কুলে সেখানে গুলি বর্ষণ করেছে এবং সে নাকি যুদ্ধ বন্ধ করেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। যুদ্ধ লাগাইছে তারা, আবার ধন্যবাদ জানিয়েছেন। এবং 71 স্বাধীনতা বিরোধী শক্তি হচ্ছে তারা। একই সাথে আপনারা দেখেছেন যে বাংলাদেশ যে রাষ্ট্র, আজকে এই রাষ্ট্রের যে স্বাধীন সার্বভৌমত্ব, সেখানে প্রশ্নবিদ্ধ তৈরি করছেন আজকে এই রাষ্ট্রের যারা পরিচালনা করছেন এবং বিরোধী দল হিসাবে আছেন। সেখানে আমেরিকা প্রতিনিয়ত ইরানের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ঈদের সময় তারা ফাঁসি দিয়েছেন। বিভিন্ন দেশে তেল ক্ষেত্র লুট করার জন্য দুর্নীতি লুটপাট করেন এবং যুদ্ধ বাজান, তারা নাকি আমাদের শান্তিপ্রিয় মানুষ। সংগ্রামী বন্ধুগণ, আর আপনারা দেখেছেন যে আপনারা 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শ্রমিক জনতার যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণঅভ্যুত্থান করলো, 18 মাসে যিনি ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূসের যে পেটিয়া বাহিনী যারা ক্ষমতায় ছিল, তারা আমাদের দেশের যে নির্বাচনে দিতে চেয়েছিল না, তারা চেয়েছিল, ইউনূস চেয়েছিল ক্ষমতার দীর্ঘকাল থেকে এই দেশকে লুটে পেটে খেয়া এবং আমেরিকার সাথে গোলামি করার জন্য। সে নির্বাচন দিতে বাধ্য হয়েছে। নির্বাচনের মাত্র 3 দিন আগে একটা অসম বাণিজ্য চুক্তি করেছেন, যে চুক্তির মাধ্যমে দিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন সেখানে আমেরিকার সাথে আলাপ আলোচনা করে আমরা যে কোনো দেশের থেকে যে কোনো জিনিস কিনতে হলে তার সাথে আলোচনা করতে হবে অথবা তার কাছ থেকে কিনতে হবে। সেখানে আপনি কেউর সাথে আলোচনা করতে পারবেন না, কারণ হচ্ছে সে যদি বেশি দাম হয় সেই দামে তাকে কিনতে হবে। আপনি যদি বাজারে যান, একটা গণতান্ত্রিক বাজার প্রক্রিয়া বলেন, যেখানে যে দোকান থেকে আপনি ভালো কম দামে পাবেন, ভালো জিনিস পাবেন, আপনি সেইখান থেকে কিনবেন। কিন্তু আমাদের দেশের
ক্ষমতা ছিল সিংহটা গোলাপি চুক্তি করেছে, সেখানে 50 থেকে $70 বেশি দিয়ে প্রতি টন আমাদেরকে গম কিনতে হবে আমেরিকা থেকে, এবং সেটা প্রতি বছর মাসে মাসে প্রতি বছর 7 লক্ষ টন কিনতে হবে। এইভাবে অনেকগুলো যে চুক্তি করে গেছেন, আমাদের দেশের কৃষি, আমাদের দেশের পোল্ট্রি ফার্ম, আমাদের দেশের গার্মেন্টসের যে তুলা, সমস্ত যে জিনিসপত্রগুলো আছে তাদের কাছ থেকে ক্রয় করতে হবে বেশি দামে। আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ, যে কৃষি নির্ভর বাংলাদেশ, সে কৃষি কোনো উৎপাদন জিনিস আমাদের বিদেশ থেকে আনার প্রয়োজন হয় না, যদিও আনতে হয় সেটা স্বল্প পরিমাণে, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। অথচ আমাদের কৃষিটাকে ধ্বংস করা, আমাদের শিল্পকে ধ্বংস করা, আমাদের পোল্ট্রি ফার্মকে ধ্বংস করা, আমাদের শ্রমিকদেরকে সেখানে ধীরে ধীরে ছাঁটাই করা, এইভাবে বেকারত্ব তৈরি করার জন্য যে গোলামীর চুক্তি করেছে ইউনূস সরকার। আমরা দীর্ঘকাল ধরে বলছি যে এই যে গোলামীর চুক্তি অবিলম্বে সেটা বাতিল করা হোক, কিন্তু বাতিল করার দূরের কথা, বরঞ্চ সেখানে আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ওই স্বাধীনতার বিরোধী শক্তি তারা দাঁড়িয়ে আজকে সেখানে তাদের স্বাধীনতা দিবস পালন করছে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, এই দেশের মানুষ যুগে যুগে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। সংগ্রামের মধ্য দিয়ে অতীতের জনগণের বিপক্ষে যেই ধরনের কর্মকাণ্ড করেছে তারা ক্ষমতা থাকতে পারে নাই। ভবিষ্যতে কেউ যদি মনে করেন এই দেশের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে চুক্তি এবং দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে এই দেশকে টিকে রাখতে চাইবেন, টিকে থাকতে পারবেন না। এদেশের জনগণ সাধারণ মানুষ এটা কখনো মেনে নিবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এদেশের যে জনগণ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হন। এই দেশ যেভাবে চুক্তি করেছে গোলামের চুক্তির মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবো না, আমাদের সর্বমূর্তকে বিনষ্ট করবো, এই প্রক্রিয়ায় দেশ চলছে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সকল সাধারণ মানুষ, রাষ্ট্রীয় মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চাই এই দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ জনগণ তার পক্ষে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেই ধরনের কর্মসূচি হয় সেই কর্মসূচিতে এদেশের প্রগতিশীল মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং সংগ্রাম করার জন্য আহ্বান জানিয়ে আগামী দিনে সেই ধরনের অপকর্মের বিরুদ্ধে বাসদ যেমন সংগ্রাম করে আপনারা সেই সংগ্রামের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।